আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে জেনিক্স নেটওয়ার্কে আমরা কিভাবে অ্যাকাউন্ট করতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে ওটিপির বিনিময়ে টাকা ইনকাম করতে পারি, প্লাস কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপরে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি, সেই ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্টগুলো কিভাবে আমরা সেল করতে পারি। তো প্রথমে আমরা দেখে নেব যে আমরা কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি জেনিক্স নেটওয়ার্কের মাধ্যমে। তো তার জন্য আমাদের এই যে ক্লোন অ্যাপটা আমাদের গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এরপর ক্লোন অ্যাপটা ওপেন করে এখান থেকে ইনস্টাগ্রাম যে অফিসিয়াল লাইট আছে সেটা ক্লোন করে নেবেন। ক্লোন করে নেওয়ার পর এখান থেকে ইনস্টাগ্রাম লাইটটা অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করেন আপনার মোবাইল নম্বর লিখুন। এসএমএস এর মাধ্যমে আমরা আপনাকে একটি কনফার্মেশন কোড পাঠাবো। গেট নাম্বার এখান থেকে কনসোল আপনারা দেখতে পাবেন। এই কনসোলে যদি ক্লিক করেন, ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এই যে টপ হেড যে রেঞ্জগুলো আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো উপরের দিকে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামের কাজটা এখন ভালো হচ্ছে। তো এখান থেকে রেঞ্জটা কপি করে নিলাম। কপি করে উপরের দিকে দেখতে পাবেন টার্গেট রেঞ্জ, এখানে আমরা সেই রেঞ্জটা পেস্ট করে দেবো। দেওয়ার পর গেট নাম্বারে ক্লিক করে দিলে আমরা নাম্বার পেয়ে যাব। ঠিক আছে, তো নাম্বারটা পাওয়ার পর আমরা এখান থেকে যে কান্ট্রি কোড অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব। এরপর এখান থেকে কান্ট্রি কোডটা টাইপ করে দেব। দেওয়ার পর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নাম্বারটা পেস্ট করে দেব। দিয়ে আমরা নাম্বারের সামনের দিকে যে কান্ট্রি কোডটা ছিল সেটা কেটে দিব। কেটে দিয়ে আমরা নেক্সট করব। ঠিক আছে, এরপর এখান থেকে আমাদের বেশি একটা রিসেন্ট কোড মারতে হবে না, আমরা 2 থেকে 3 বার রিসেন্ট কোড মারবো। সর্বোচ্চ গেলে আমরা 2 থেকে 3 বার রিসেন্ট কোড মারবো। তো এখান থেকে আমি 2-3 বার রিসেন্ট কোড মারলাম। এই যে দেখেন ওটিপিটা কিন্তু রিসিভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আপনাদের ওটিপির কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট গ্রুপ আছে, এখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন কোনো সমস্যা হলে। ঠিক আছে, তো এখানে ওটিপিটা পেস্ট করে দিয়ে নেক্সট করে দিব। নেক্সট করার পর এখান থেকে নাম চাইবে। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটর যারা অলরেডি কাজ করেন তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমস্যা নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনারা পারবেন যদি আপনাদের ওটিপি সমস্যা না হয়। তো আমাদের প্যানেল থেকে কাজ করলে আপনাদের ওটিপি সমস্যা হবে না এবং 100% আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। আর আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা বোঝাই দিচ্ছি, যেন যারা একেবারে নতুন আছেন, যারা কাজ করতে চাচ্ছেন কাজ করতে পারে না, তো তাদের ক্ষেত্রে আমি সকল কিছু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন নেক্সট। আর এখান থেকে নেক্সট করার পর একটু ওয়েট করবেন। ঠিক আছে, নেটটা আপনার যত ভালো হবে আপনার কাজ তত দ্রুত হবে। দেখেন অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে আমাদের হয়ে গেছে, কোনো সাসপেন্ড বা কোনো কিছু হয় নাই। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আপনাদের আরও কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি আর আপনাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এখান থেকে যখন আপনারা একটা লাইট ক্লোন করে কাজ করার পর পরবর্তীতে আরেকটা লাইট ক্লোন করেন, ক্লোন করে কাজ করতে গেলে যে সমস্যাগুলো হয় কিভাবে সলভ করবেন সকল কিছু আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা পরবর্তী আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি এটা ফুল স্ক্রিন করে নিয়ে আপনাদের দেখাই। তো এখান থেকে দেখেন নাম্বারটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটা আমি আবার ফ্লোটিং আইকন হিসেবে সেভ করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তারপর সেম একইভাবে যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি কোড সেম একইভাবে সিলেক্ট করে নেব। যেই রেঞ্জে যেই কান্ট্রিতে আমরা কাজ করব সেটা সার্চ করলে এখানে আমরা পেয়ে যাব। সার্চ করার পর এখান থেকে আমরা নাম্বারটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর সেম একইভাবে কান্ট্রি কোডটা কেটে দিব। দেওয়ার পর নেক্সট করব। তো নেক্সট করার পর দেখেন অনেকের কিন্তু এই প্রবলেমটা আসতেছে। তো এই প্রবলেমটা আপনারা সমাধান করবেন কিভাবে? তো আপনারা এই সমস্যার সমাধানটা করতে পারবেন এরোপ্লেন মোড অন অফ করবেন 2 থেকে 3 বার। ঠিক আছে, এরোপ্লেন মোড 2 থেকে 3 বার অন অফ করবেন। অন অফ করার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ইউ আর কারেন্টলি অফলাইন। তো এখন অফলাইনে আছে। এখানে দেখুন কানেক্টেড নেটওয়ার্ক যখন দেখাবে সাকসেসফুল, তখন নেটওয়ার্কটা যখন আবার ফোনে চলে আসবে দেখেন ইউ আর নাও কানেক্টেড। এরপর আপনারা নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। ঠিক আছে, তারপর দেখবেন যে ওই সমস্যাটা আর আপনার থাকবে না আর ওটিপিটাও আপনারা রিসিভ করতে পারবেন। এভাবে আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এখানে কিন্তু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাও দেখাই দিলাম, কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্যানেল থেকে নাম্বার নিয়ে। প্লাস আপনারা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে সমস্যাটা ফেস করেন সব সময়, তো সেই সমস্যার সমাধানটাও দিয়ে দিলাম।
তো এই একইভাবে আমি আরো কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ভিডিওটা আপনার আমি পুরো একটু নাম ফাস্ট লিখুন, ফরওয়ার্ড করে দিচ্ছি তারপরে যেন কমপক্ষে ভিডিওটা লং 6টি না হয়ে অক্ষর যায়। এবং তো সংখ্যা দিয়ে এরপর আমি একটি দেখাবো পাসওয়ার্ড যে তৈরি আপনারা করুন। কিভাবে আনলিমিটেড এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টগুলোর উপরে কিভাবে 10 থেকে 11টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এতক্ষণ যে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলাম এগুলো হলো মাদার অ্যাকাউন্ট। তো আমরা এখন এই ইনস্টাগ্রাম মাদার অ্যাকাউন্টের উপর অ্যাড অ্যাকাউন্ট করব কিভাবে। তো সেক্ষেত্রে তার জন্য আমাদের প্রয়োজন হবে 11 VPN, ঠিক আছে। এটা জিরো ট্রাস্ট করতে হবে। এটা করবেন কিভাবে আমি ভিডিও শেষের দিকে দেখাই দিচ্ছি। তো এটা জিরো ট্রাস্ট অবশ্যই থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। তো অ্যাড অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই এদিকে ফলো রাখবেন যে জিরো ট্রাস্ট আপনার এটা কানেক্টেড হলো কিনা, এটার দিকে ফলো রাখবেন। তো আমার কানেক্টেড হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাক করি, যে উপরের দিকে যে ইউজার নেম দেখতে পান এখানে ক্লিক করার পর নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকে। যারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা দেখে নিন, তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা হবে। এরপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এরপর এখান থেকে যে ইউজার নেমটা আপনারা পাবেন কপি করে নেবেন, নেওয়ার পর নেক্সট করে দেবেন। এরপর অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, এরপর আই এগ্রি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে, আমাদের বারবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। আমরা যে মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ওইখানে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটাই এখানে হয়ে যাবে। যতগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব সকলের পাসওয়ার্ড থাকবে ওইটাই। তাই মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা ফলো রাখবেন। আর এইখানে আপনাদের যদি 2FA ইনস্টাগ্রাম 2FA অ্যাকাউন্ট করেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে ফলো রাখা বা প্রোফাইল ফটো এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আপনারা অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এরপর আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখান থেকে যেটা উপরের দিকে থাকবে সেটা নিয়ে কাজ করতেছেন, সেটারই 2FA অন করতে হবে। এরপর কিটা কপি করে নিয়ে আপনাদের যে যেখান থেকে পারেন এই যে 2FA কোডটা নিয়ে এই কোডটা এখানে বসাই দিবেন। অলরেডি এর উপরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। আর এখান থেকে আপনারা এই যে প্রাইভেট জিমেল ওটিপি বা বিভিন্ন অ্যাপ্লিকেশন যদি আপনাদের এই যে প্রয়োজন হয়, যদি না পান তো সেক্ষেত্রে সাপোর্ট গ্রুপে আপনারা মেসেজ করবেন, আপনাদের ইনবক্সে দিয়ে দেওয়া হবে এবং গ্রুপেও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এরপর অ্যাড অ্যাকাউন্ট করার পর আপনারা একটা কথা মাথায় রাখবেন যে অ্যাড অ্যাকাউন্ট করলেন সেটা অবশ্যই লগ আউট করে দিবেন, ঠিক আছে। লগ আউট করে দিয়ে আপনাদের শিটে সাজায় রাখবেন। তো প্রতিটা অ্যাড অ্যাকাউন্ট করার পর আপনারা সেই অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন, এতে আপনাদের অ্যাকাউন্টটা আরও টেকসই হবে। আর এখানে বললাম 2FA যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে প্রোফাইল ফটো ফলো না রাখলেই সব থেকে ভালো, ঠিক আছে। তো কখনো রাখবেন না, আর যদি রাখেন তো সেক্ষেত্রে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, রাখলেও সমস্যা নেই আবার না রাখলেও সমস্যা নেই। তো 2FA ক্ষেত্রে কোনো কিছু ম্যাটার করে না। তো এখান থেকে আমরা আরও কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা দেখব যে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। একইভাবে আমরা কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর এখানে ফলো রাখার কোনো প্রয়োজন নেই। দেখেন আমার কিন্তু আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এটারও আমি 2FA বের করে নিচ্ছি। তো আপনারা সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে সাথে 2FA বের করবেন। আর যারা কুকিজের কাজ করবেন এই 2FA বের করার পরবর্তীতে আপনারা কুকিজ বের করতে পারেন, প্লাস আবার আপনারা 2FA অন না করে এই অ্যাকাউন্টের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আপনার ভায়া ব্রাউজারে লগ ইন করে কুকিজটা বের করতে পারেন। তো কুকিজের কাজ যেহেতু 1 ঘন্টার ওল্ড আইডি নেওয়া হয় না, আর তো সেই ক্ষেত্রে আপনারা আমি বলবো সাথে সাথে যারা কাজ করতে পারেন না তারা 2FA কাজ করেন, আর যারা পারেন এক্সপার্ট আছেন দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো সেক্ষেত্রে তারা কুকিজের কাজ করতে পারেন। তো 2FA ইনস্টাগ্রাম 2FA আর কুকিজের মধ্যে মাত্র 10-20 পয়সার কম বেশি হয়। তো সেক্ষেত্রে আপনার 2FA সারাদিন ধরে করে রাতে আপনারা জমা দিয়ে দিতে পারবেন, এটার কোনো সমস্যা হবে না। আর যদি আপনার কুকিজ করেন তো সাথে সাথে ওটা দিতে হবে। তো প্রতিটা অ্যাড অ্যাকাউন্ট করার পর এখান থেকে আপনারা লগ আউট করে দিবেন, এতে আপনাদের অ্যাকাউন্টটা টেকসই হবে। আর যদি আপনারা লগ আউট না করেন তো সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তো এই অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা আশা করি সকলে বুঝতে পারছেন। এখানে টিপসটাই হলো আপনাদের অবশ্যই যে অন ভিপিএনটা আছে সেটা ট্রাস্ট করতে হবে। সেটা করবেন কিভাবে আমি ভিডিওর শেষের দিকেই দেখিয়ে দিচ্ছি। আর আপনারা এখান থেকে অবশ্যই প্রতিটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনারা লগ আউট করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না আর অনেকক্ষণ আপনাদের অ্যাকাউন্টটা লাইভ থাকবে। তো এখান থেকে আমি স্কিপ করে দিলাম। তো এখান থেকে আপনারা স্কিপ করে দিবেন। এখানে ফলো যদি থাকেও আপনারা উঠাই দিবেন, ফলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আপনারা 2FA অন করে দিবেন, ঠিক আছে। এরপর সেটা সাজায় রাখবেন যারা শুধুমাত্র 2FA এর কাজ করবেন। আর এখান থেকে অনেকগুলো ইউজার নেম শো করলে বলেই দিলাম যে যেটা সর্বপ্রথমে থাকবে ওইটারই আপনার 2FA বের করতেছেন। দেখেন এখান থেকে কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হাইস্ট গেলে নাম্বার থেকে যদি আমরা ক্রিয়েট করি যেটা মাদার অ্যাকাউন্ট, ওটার জন্য আমাদের 1 মিনিট থেকে 1.5 মিনিট লাগতেছে। আর এখান থেকে আমরা যখন ওইটা থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি সেটাতে আরও কম সময় লাগতেছে। তার মানে আমরা 1 ঢেলে 2 পাখি মারার মতো। আর আমরা 2 পাখি বলতে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি একটা অ্যাকাউন্টের ওপরেই। তো এভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং সেগুলো আপনারা সেল করতে পারেন। তো আমি সকল কিছু এক ভিডিওতে দেখাতে চাইছি, তো সেক্ষেত্রে একটু ভিডিওটা লং হয়ে যেতে পারে। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা মনোযোগ সহকারে সেই অবধি দেখবেন। তো এই ইউজার নেম সেট করার সময় ইউজার নেমের লাস্টের দিকে যদি আপনারা সাল দেখতে পান 2026, তো সেক্ষেত্রে অবশ্যই সালটা কেটে দিবেন। আর ইউজার নেমটা সবসময় ছোট রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা টেকসই হবে, ঠিক আছে। তো আমি ভিডিওতে যে টিপসগুলো দিলাম, যেই ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো আপনারা ফলো করবেন, আপনাদের ইনস্টাগ্রামের রিপোর্ট এবং অ্যাকাউন্টগুলো লাইভ থাকবে অনেকক্ষণ, আর রিপোর্টটা অনেক ভালো আসবে। আর কখনো যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সাসপেন্ড করে অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে এটা অত সহজে হবে না। তো আপনারা যখন 100, 150, 200টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন অ্যাড অ্যাকাউন্ট এভাবে, তো সেই ক্ষেত্রে তখন 1 ভিপিএনটা আপনার ডাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার করে আপনারা কাজ করবেন, তখন আবার আপনারা নতুনভাবে আবার কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, প্রায় 60টার মতো আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা সর্বপ্রথম একটা মাদার অ্যাকাউন্ট থেকে 60টা অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার পর আপনারা আরও কয়েকটা মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আরও 60টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বারবার একটা করে মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করে 60টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি এভাবে করেন তাহলে করতে পারেন। আর আরেকটা উপায় আছে, সেটা হলো আপনারা আরও 4টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনি 4টা মানে 7টা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন, পর আবার আরেকটা মাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেটাতে আবার আপনি আরও অ্যাড অ্যাকাউন্ট 7টা ক্রিয়েট করলেন। এভাবে কয়েকটা মাদার অ্যাকাউন্টে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 2-3টাতে ক্রিয়েট করার পর আবার প্রথম থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন। এই যে দেখেন আমি কিন্তু সালের কথা বলছিলাম, এই যে সালটা এখানে দেখতে পাচ্ছি, ইউজার নেমে কিন্তু সাল আসলে সালটা অবশ্যই কাটবেন আর ইউজার নেমটা ছোটো করে দিবেন। তো যা বলছিলাম, তো এখান থেকে আপনারা 2-3টা মাদার অ্যাকাউন্টে কাজ করার পর আবার যে মাদার অ্যাকাউন্টগুলোতে কাজ করে ফেলছিলেন, তো সেগুলোতে আবার আপনারা কাজ করতে পারবেন। এই যে দেখেন এরকম সমস্যা হয়ে গেলে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। পরবর্তীতে আবার 3-4টা অ্যাকাউন্ট করার পর আবার আপনারা 4টা করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আশা করি ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনারা বুঝতে পারছেন। তো আমি এখন দেখাবো এই সেম ক্লোন অ্যাপ ইউজ করে কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এর জন্য সেমভাবে ফেসবুক লাইট যেটা অফিসিয়ালটা আছে সেটা ক্লোন করে নিয়ে ওপেন করব। ওপেন করার পর ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোড আসে না, এই জন্য কোন ল্যাঙ্গুয়েজে কোড আসতেছে আমাদের সাপোর্ট গ্রুপ আছে, আপনাদের বলে দেওয়া হবে এবং গ্রুপগুলো ফলো করবেন এবং যে প্যানেলটা আছে কনসোলটা ইউজ করবেন। তো এখান থেকে আমি প্রথমে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি দেখতেছি এটাতে কোড আসে কি না। তো আপনারাও ট্রাই করে দেখবেন, ইংলিশ, ফ্রান্স, স্প্যানিশ, তো আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো গ্রুপে আপনি জিজ্ঞেস করতে পারেন যারা নতুন আছেন। আর যারা অলরেডি এগুলো সম্পর্কে জানেন, তো সেক্ষেত্রে তাহলে তো সমস্যা নেই যে কীভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কাজ করবেন। অলরেডি আমাদের গ্রুপে কিন্তু এগুলোর
ভিডিও দেওয়া আছে, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সকল কিছুরই ভিডিও দেওয়া আছে। আপনারা ওইগুলো দেখলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। এরপরও যদি আপনাদের সমস্যা থাকে, আমাদের প্রতিদিন লাইভ হয়, লাইভে জয়েন করবেন। লাইভে জয়েন করলে আপনার ওটিপির সমস্যা হচ্ছে না, সাসপেন্ড প্রবলেম হচ্ছে না, কোড আসতেছে না, কী প্রবলেম হচ্ছে সেগুলো আপনারা সমাধান করে নিতে পারবেন। তো এখান থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে দেখেন ওটিপি নিতে আমাদের বেশি একটা রিসেন্ট কোড মারতে হচ্ছে না। যদি সঠিক মেথড এবং সঠিক রুলস আপনি জানেন, তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো সময় সমস্যা হবে না। আর ওটিপি এখানে আসে না, ওটিপি অবশ্যই নিয়ে আসতে হয় বিভিন্ন টিপস এবং ট্রিক্স ফলো করে। যেমন এখান থেকে আমি ফ্রান্স ল্যাঙ্গুয়েজে ট্রাই করে আমি ওটিপি নিতে পারলাম। আর আপনারা যদি অন্য ল্যাঙ্গুয়েজ ট্রাই করেন, তাহলে সেক্ষেত্রে ধরেন আপনার ওটিপি আসলো না। তো এইরকম বিষয় আপনারা আগে জানতে হবে, বুঝতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজে কোন সময় কোন দেশে ওটিপিগুলো আসতেছে, গ্রুপগুলো ফলো রাখতে হবে এবং কনসোল এগুলো ফলো রাখতে হবে। আমি প্রত্যেকটা বিষয় ভিডিওর শেষের দিকে দেখায় দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমি ফ্রান্স ল্যাঙ্গুয়েজে যেহেতু একটা কোড পাইলাম, আমি আরও কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেখি এখান থেকে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারি কিনা। আর ফেসবুক কুকিজ বা 2FA কীভাবে বের করবেন, কীভাবে কাজ করবেন, অলরেডি এগুলোর কিন্তু ভিডিও দেওয়া আছে, তাই আমি সেটা বাড়তিভাবে দেখাবো না। আমি শুধুমাত্র দেখাবো আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন এখান থেকে ওটিপি নিয়ে। তো লাইভ প্রুফ আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এখানে কোনো স্কিপ করা নেই, এখানে কোনো কিছু নেই। আপনাদের এক ভিডিওতে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং ভিডিও শেষের দিকে আপনাদের দেখাই দেব কিভাবে জেনেক্স প্যানেলে অ্যাকাউন্ট করবেন। ওইখান থেকে যেই ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা ওটিপি নিচ্ছেন, সেই ওটিপি প্রতি 50 পয়সা করে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সেগুলো আপনারা 150 টাকা হলেই উইথড্র করে নিতে পারছেন। সর্বনিম্ন 50 টাকা হলেও আপনারা উইথড্র করে নিতে পারবেন। আর যদি 150 টাকা আপনারা অটো উইথড্র করে রাখতে পারবেন। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন ভিডিওটা লং না হয়ে যায়। তো এরপর আমি দেখাবো জেনেক্সে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং যে ইনস্টাগ্রাম বা ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনারা ক্রিয়েট করলেন সেটা কোথায় সেল দিবেন, কিভাবে সেল দিবেন। তো A to Z আমি সকল কিছু দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে আর কোনো বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আশা করি ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব আমরা সকল কিছু বুঝতে পারছি। তো এখন আমরা এগুলো মার্কেট হাই রেট প্রাইজে আমরা কোথায় সেল করতে পারি, এবং বিশ্বস্ত এবং পেমেন্ট 100% করে এরকম ভেরিফাইড আমরা কোথায় সেল করতে পারি। তো এই যে আমাদের যে বটটা আছে, এই বটটাতে আপনারা যদি সেল করেন, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলটা আপনাদের দেখাচ্ছি। এখানে বট থেকে আমি এর আগেও অনেকগুলো অ্যাকাউন্ট সেল করছি। এখানে আপনারা সর্বনিম্ন 30 টাকার উপরে উইথড্র করে নিতে পারবেন। আর 30 টাকা যদি আপনার সর্বনিম্ন হয়, তো সেক্ষেত্রে পরের পেমেন্টে আপনারা নিতে পারবেন। এবং আমাদের যে বড় গ্রুপ আছে, সেই গ্রুপটাতে আপনারা জয়েন থাকলে এবং চ্যানেলে জয়েন থাকলে আপনারা সকল কিছু দেখতে পারবেন। তো এখান থেকে যে রিপোর্টটা আসে, রিপোর্টটা আপনারা চেক করবেন কিভাবে। এই যে দেখেন, যেগুলো কালার হয়ে থাকবে এগুলো হলো ওকে আইডি, এবং যেগুলো সাদা হয়ে থাকবে সেগুলো হলো ব্যাক আইডি। সেটা আমরা দেখব কিভাবে। এই যে দেখেন নিচের দিকে অ্যাডমিন যে রিপোর্ট লেখা আছে, এটাতে যদি ক্লিক করে এটা ওপেন করেন, তো এখানে খালি দেখতে পাবেন। তো আপনার যেই ইউজার নেমগুলো আছে বা যদি ফেসবুক হয় ইউআইডিগুলো আছে, এখানে যদি পেস্ট করেন, তো যদি সবুজ হয় তাহলে সেক্ষেত্রে ওগুলো ওকে, আর যদি সাদা হয় সেগুলো ব্যাক। তো এই রিপোর্টের বিষয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা এখান থেকে পেমেন্ট 100% ভেরিফাইড। তো আপনারা এখানে কাজ করে দেখতে পারেন। তো এখন আপনারা এই বটটার থেকে আপনারা কিভাবে ফাইল সাবমিট করবেন এবং আইডি রেট সকল কিছু এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আইডি সেল এবং মাই প্রোফাইল, মাই পেমেন্টস, প্রাইস রুলস, এগুলো সবগুলো আপনারা দেখে নিতে পারেন।
তো এখান থেকে আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি সাবমিট করবেন এবং সেগুলোর প্রাইস এবং রুলস সকল কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে দেখলে দেখতে পাবেন যে পিসি ক্লোন, সকল ধরনের আইডি এবং নাম্বার 0.2FA, নাম্বার 0. কুকিজ, 30+ হটমেল, ঠিক আছে, 30+ ফ্রেন্ড হটমেল এবং ইনস্টাগ্রাম 2FA, ইনস্টাগ্রাম কুকিজ ইত্যাদি সকল কিছু আপনারা এখানে সাবমিট করতে পারবেন এবং 100% পেমেন্ট ভেরিফাইড। এবং সিটে কী কী রাখবেন, এ ঘরে কী কী রাখবেন, বি ঘরে কী কী রাখবেন, সি ঘরে কী কী রাখবেন, সকল কিছু কিন্তু এখানে লেখা আছে। তো আমরা এখন দেখব যে আইডি আমরা সাবমিট করব কিভাবে। তো মার্কেট হাই রেট এখানে পাবেন আপনারা। তো এর জন্য আপনারা এই যে ফেসবুক অ্যান্ড আইজি বাই সেল যেটা আছে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে লালগুলো যেগুলো দেখবেন এগুলো কিন্তু এখন বন্ধ আছে, এগুলো আপনারা সাবমিট করতে পারবেন। আর এই যে টিকমার্ক যেটা দেখতেছেন এখন এটা চালু আছে। তো ইনস্টাগ্রাম কুকিজ আপনারা সকাল 11টা অবধি সাবমিট করতে পারেন এবং বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো আপনারা রাত 10টার মধ্যে সাবমিট করতে হবে, ঠিক আছে। 10টার আগে আপনাদের এগুলো চালু করে দেওয়া হবে, তখন আপনারা সাবমিট করতে পারবেন। তো এখন যেহেতু আমি কুকিজটা আছে শুধু আমি কুকিজটা দিয়ে আপনাদের দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। তো কুকিজটাতে সিলেক্ট করে নেওয়ার পর ওইটা বটভাবে রেখে দিবেন, রেখে দিয়ে আপনার যে গুগল শিট আপনার যে ফাইলটা আছে ওই ফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের একটু রিলোড নিচ্ছে আমার। তো এখান থেকে দেখেন ইউজার নেম আর আমার 2FA ইয়ে করা আছে। তো যেহেতু এটা আমি কুকিজ আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, তো এখান থেকে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড আমি একবার কপি করে নেব, কপি করে সবগুলোতে সিলেক্ট করে নিয়ে এখানে পেস্ট করে দেব একসঙ্গে। তো সেক্ষেত্রে আমাকে পাসওয়ার্ড বারবার দিতে হলো না। তো এরপর উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর সেন্ড এ কপি দেখতে পাবেন, এই যে দেখেন সেন্ড এ কপি, এইখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে যা আছে তাই থাকবে, শুধুমাত্র ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশান শো করবে, ঠিক আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। তো এখান থেকে আপনার টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন, যেটাতে আপনারা বটটা স্টার্ট করে রেখে আসলেন সাবমিট করার জন্য। দেখেন এই যে অল আইডি সাবমিট প্রো এইটা, তো এটা আমরা এভাবে রেখে গেলাম। এখানে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচের দিকে এই যে সেন্ড অপশন এখানে ক্লিক করে দেব। তাহলে হবে কি ওই বটে আমাদের ফাইলটা সাবমিট হয়ে যাবে। এই দেখেন ফাইল অ্যাকসেপ্টেড। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো ফাইল দিলেন সেগুলো দেখা যাবে, ডুপ্লিকেট থাকলে দেখা যাবে এবং যেগুলো বাদ হয়ে যাবে সেগুলো এখান থেকে দেখা যাবে। তো আর এখান থেকে পেমেন্ট আপনারা নিতে পারেন বিকাশ এবং বাইন্যান্সের মাধ্যমে। তো যাদের বিকাশ আছে বিকাশ থেকে নিতে পারেন, যাদের বাইন্যান্স আছে বাইন্যান্স থেকে নিতে পারেন, এই দুইটা মাধ্যমে আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন। তো আমার আগে থেকে নাম্বারটা বিকাশ নাম্বারটা সেট করা আছে, তো এখান থেকে আমি শুধু ইউজে ক্লিক করতেছি। আপনার প্রথমবার হলে এখানে নাম্বারটা সেট করতে হবে। তো এখান থেকে দেখেন এই 7টা আইডিতে কত টাকা সেটাও এখানে শো করতেছে। এরপর এখানে যে অ্যাডমিন সাপোর্ট আছে সেখানেও আপনি মেসেজ করতে পারেন। তো এই ছিল আমরা কিভাবে আইডিতে ফাইল সাবমিট করব এবং ফাইলের আপডেট দামগুলো এবং সকল কিছু জানতে আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এই চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপনারা যে আপডেট প্রাইসটা আছে, বটে প্রাইসটা আপডেট হতে একটু দেরি হতে পারে, কিন্তু হাই রেট প্রাইস এগুলো আপনাদের চ্যানেলেই দেওয়া হয়। তো এখন আমরা দেখব যে এই যে 1 VPNটা আছে সেটা আমরা কিভাবে ট্রাস্ট করব, জিরো ট্রাস্ট করব। তার জন্য আমি প্রথমে এই যে 1 VPNটা আছে অ্যাপ ইনফরমেশনে গেলাম। অ্যাপ ইনফরমেশনে গিয়ে এটা ক্লিয়ার ডাটা করে নিচ্ছি যেন শুরু থেকে আপনাদের দেখাতে পারে, যেন আপনাদের সেট আপ করতে কোনো সমস্যা না হয়। বারবার আপনার যদি যখন সমস্যা হবে ক্লিয়ার ডাটা করে নিজেরাই আবার সেট আপ করে নিতে পারেন। তো ক্লিয়ার ডাটা করার পর আমি 1 অ্যাপটা আবার ওপেন করলাম, ঠিক আছে। তো 1 অ্যাপটা ওপেন করার পর এখানে যত কিছু চাবে, যেমন এই যে নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপর অ্যাকসেপ্ট করে নেবেন, এরপর অ্যালাউ নোটিফিকেশন এটা করে নেবেন, এরপর অ্যালাউ করে দিবেন।
তো অ্যালাউ করার পর এখান থেকে দেখবেন যে দেখেন এটা কিন্তু WARP, এটাই আমাদের লাগবে জিরো ট্রাস্ট। সেটা করব কিভাবে, উপরে 3 লাইন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখেন অ্যাডভান্স, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচের দিকে ডায়াগনস্টিক্স এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন আইডি, এই আইডিটা আমরা ট্যাপ করে ধরে কপি করে নেব। ঠিক আছে, সুন্দর করে কপি করে নেব। নেওয়ার পর একটা ব্যাক করব। ব্যাক করার পর ডায়াগনস্টিকের উপরেই দেখতে পাবো কানেকশন অপশনস, এখানে একটা ক্লিক করে দিব। এরপর এই যে 4 নম্বর অপশন আমরা দেখতে পাচ্ছি DNS সেটিং, এখানে ক্লিক করে দেব। এরপরে যে সবার নিচে গেটওয়ে DOS সাবডোমেন, এখানে একটা ক্লিক করে দিয়ে যে আইডিটা আমরা কপি করে নিয়ে আসলাম ওটা পেস্ট করে দেব। দিয়ে এই যে অ্যাপ্লাই লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেব। ব্যাস আমাদের কাজ শেষ। আমাদের অনলাইন বিভাগটা কিন্তু সেট আপ হয়ে গেছে। যদি আমরা ব্যাক করে চলে আসি এখানে দেখবেন যে WARP আর নাই, এটা কিন্তু জিরো ট্রাস্ট হয়ে গেছে। আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা জেনেক্স নেটওয়ার্কে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে এই যে একটা এজেন্ট মেইলে। তো সেক্ষেত্রে আমাকে যদি আপনারা ইনবক্স করেন তো সেক্ষেত্রে এজেন্ট মেইল সহ আপনাদের লিঙ্ক এভাবে দিয়ে দেওয়া হবে। তো এজেন্ট মেইলটা কপি করে নিয়ে লিঙ্কটাতে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে টেলিগ্রামে ওপেন হয়ে যেতে পারে বা অন্যান্য ব্রাউজার ক্রোম থেকে ওপেন করতে পারেন, সমস্যা নেই। এরপর নিচের দিকে দেখতে পাবেন রেজিস্টার, হ্যাঁ ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফুল নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, টেলিগ্রাম ইউজার নেম, কান্ট্রি অটোমেটিক সিলেক্টই থাকবে। এরপর এজেন্ট মেল যেটা কপি করে নিয়ে আসলাম এবং যেটা পাসওয়ার্ড দিতে চান অ্যাকাউন্টের এবং উইথড্র করার সময় যে পাসওয়ার্ড দিতে চান সেগুলো সবগুলো একটা একটা করে সুন্দরভাবে সেট আপ করে নেবেন। অবশ্যই রিয়েলগুলো দিবেন, এখানে ফেক কিছু দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটার উইথড্র করতে সমস্যা হতে পারে। তো এই জন্য আপনারা সবগুলো সঠিকভাবে দেখে শুনে ফিল আপ করবেন, তাহলে অ্যাকাউন্টের আর কোনো সমস্যা হবে না। তো যেই জিমেল আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোন নম্বর যেটা আছে অ্যাক্টিভ দিবেন। এরপর আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা এখান থেকে লিখে দিবেন। ঠিক আছে, তো টেলিগ্রাম ইউজার নেমের সামনে অবশ্যই @ দিবেন। দেওয়ার পর যেহেতু আমার ইউজার নেম হলো জুয়েল রানা 0000, তো আপনারা এটা টেলিগ্রামে সার্চ করে আমাকে মেসেজ করতে পারেন, সেটাও আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে এই যে মেলটা কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ড, তো অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আপনারা দিতে চান সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এটা আপনারা সবাইকে শেয়ার করতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। যারা গ্রুপ নিয়ে টিম নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে প্যানেলটা আপনারা শেয়ার করে কাজ করতে পারেন। তো যে উইথড্র পাসওয়ার্ডটা যেটা আছে এই উইথড্র পাসওয়ার্ডটা কাউকে দেবেন না, এটা অবশ্যই আপনার নিজের কাছেই রাখবেন, দ্বিতীয় যেন কেউ না জানে, কারণ উইথড্র আপনি প্যানেলটা অন্য কাউকে দিয়ে রাখলে সে কাজ করবে। ঠিক আছে, সে কাজ করবে, তো সেক্ষেত্রে ওইখান থেকে উইথড্র করার চেষ্টাও করতে পারে। তাই উইথড্র পাসওয়ার্ডটা কাউকে দেখাবেন না, ঠিক আছে, কাউকে দেবেনও না। তো এখান থেকে সব কিছু ঠিক হয়ে গেলে আপনারা টিক মার্কে ট্যাপ করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমার অলরেডি কিন্তু এই ইমেলে এবং নাম্বারে অ্যাকাউন্ট করা আছে, তাই এখান থেকে দেখাচ্ছে যে করা আছে। আর আপনাদের কিন্তু এখানে সবুজ লেখা দেখাবে এবং আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। ঠিক আছে, তো এরপর যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইমেলটা কপি করে নেবেন, বুঝতে গেল। এরপর আপনার এখান থেকে যে ইউজার নেমটা আমার বললাম এই যে জুয়েল রানা @জুয়েল রানা 0000, 4টা 0, ঠিক আছে। তো এটা আপনারা কপি করে নেবেন বা এটা লিখে রাখবেন, একমাত্র এইটাই আমার ইমেল। আর অন্য কাউকে যদি আপনারা মেসেজ দেন আর যদি কোনো বিভ্রান্তির শিকার হন তাহলে এই জন্য আমি দায়ী না, ইউজার নেমটা দিয়ে দেখে রাখেন সঠিকভাবে। তো ইউজার নেমটা কপি করে আপনারা যখন সার্চ করবেন, ঠিক আছে, টেলিগ্রামে সার্চ করবেন তো আমাকে পেয়ে যাবেন। তো এখানে আমি 3টা 0 দিচ্ছি, আপনারা 4টা 0 দেবেন, ঠিক আছে। তো জুয়েল রানা 4টা 0, তো দেওয়ার পর এখান থেকে যে ইমেলটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেলটা আমাকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে কিছুক্ষণের মধ্যেই আমি অনলাইন থাকলে আপনাদের উত্তর দিয়ে দেবো এবং আপনাদের অ্যাকাউন্ট যেটা আপনারা করছেন পেন্ডিংয়ে আছে সেটা অ্যাপ্রুভ করে দেব। তো এটা নিয়ে টেনশন করতে হবে না।
তো যখন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হবে তখন আপনারা এখান থেকে ওই ইমেল আর যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেটা দিয়ে লগ ইন করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং আপনারা কাজ করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওতে যত কিছু দেখানো হলো সকল কিছু আপনারা বুঝতে পারছেন। তো জেনিক্স থেকে আপনারা কিভাবে উইথড্র দিবেন এবং অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন এই ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের বুঝিয়ে দিব। আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই আজকের ভিডিওতে আর বেশি কিছু বলতেছি না আর ভিডিওটাও লম্বা করতেছি না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।